নমস্কার বন্ধুরা, রাইডার 25 এর একদম ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আরও একবার চলে এসেছি ইভি গাড়ি নিয়ে। কিন্তু এইটা দেখো একবার, আমি গাড়িটা একবার দেখাতে বলবো। গাড়িটা দেখো, এবার দেখতে হবে না আর। এবার বলে দিই, থাম্বনেলে যারা দেখে এখনো পর্যন্ত ভিডিওটা অন করেছো তাহলে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখো। আজকে একটা নতুন লোকেশনে এসেছি এবং ইভির ভিডিও যেইভাবে তোমরা সাপোর্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ইনস্টাগ্রাম থেকে ফলো করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদের আস্তে আস্তে ইভির জন্য ভিডিও দেখছো তোমরা, ইভির জন্যই আমার ভিডিও বানানো ইভির উপরে। চলো আজকে এসেছি যেখানে, সেখানে কী স্টক আছে তোমাদের দেখাই এবং লোকেশন কোথায় আছে সেগুলো জানাই। পুরো ভিডিওটা দেখতে হবে। চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমরা এখন শোরুমের ভেতরে চলে এসেছি আর এখানে বিশ্বাসদা দাঁড়িয়ে আছে। বিশ্বাসদা, একটু আমাদের নতুন দর্শকদের সাথে পরিচয় করিয়ে দাও আর জায়গাটা কোথায় আছে সেটা আমাদেরকে একটু দর্শকদের জানিয়ে দাও। নমস্কার, আমার নাম দেবজ্যোতি বিশ্বাস। আমাদের ইলেকট্রিক স্কুটির শোরুম আছে কসবা হালতুতে। দোকানের নাম হচ্ছে বিশ্বাস এন্টারপ্রাইজ। অ্যাড্রেসটা হচ্ছে 9 হালতু মেইন রোড, কলকাতা 78। আপনারা লোকেশন, আমাদের ল্যান্ডমার্ক হচ্ছে হালতু পোস্ট অফিস, ঠিক আমাদের শোরুমের পাশেই আছে হালতু। মানে জায়গাটার নাম হচ্ছে হালতু। এটা মানে কোথা থেকে? রুবি নিয়ার, আর এদিকে হচ্ছে মুকুন্দপুরে নিয়ার বলতে পারি। এটা আপনার রুবি থেকে আসতে পারেন, অথবা আপনারা যদি চান ঢাকুরিয়া থেকে আসতে পারেন। একদম ডেসক্রিপশনে ম্যাপস, গুগল ম্যাপ লিংক দেওয়া আছে, আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওইটাতে তোমরা কল করলে দাদা একেবারে গাইড করে দেবে। তো প্রথমেই একটু জেনে নেব যে কটা ব্র্যান্ডের উপর মোটামুটি বিশ্বাস এন্টারপ্রাইজ কাজ করছে এখন। টোটাল আমাদের 4টে ব্র্যান্ড আছে। আচ্ছা, 4টে ব্র্যান্ড হচ্ছে আপনার এলটিক নিয়ে কাজ হয়, রনফ্ল্যান্ড নিয়ে কাজ হয়, আচ্ছা, আনন্দ নিয়ে কাজ হয়, আর ই ড্রাইভ নিয়ে কাজ হয়। টোটাল 4টে ব্র্যান্ড। কত বছর হলো বিজনেস আপনাদের? 4 বছর হয়ে গেছে। 4 বছর হয়ে গেছে, বাহ। তাহলে মোটামুটি এখানে কাস্টমার কেমন মানে অ্যাডপ্ট করছে ইভি? হ্যাঁ, অ্যাডপ্ট ইভি আছে আপনার অ্যাপ্রক্সিমেটলি ধরে নিন টোটাল এরিয়ার মধ্যে 5 to 10% কাস্টমার এখনো আপাতত ইভি চালায়। বাহ, খুব ভালো। আর সার্ভিস পয়েন্টও কি আপনাদের কাছে পেয়ে যাচ্ছে? আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে আমাদের শোরুম থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স। বাহ, সেইটাও একদিন নয় কোনোদিন কভার করা যাবে। আজকে যেহেতু প্রথম ভিডিও আমাদের চ্যানেলে, তো আমাদের আজকে দর্শকদের জন্য কি কি গাড়ি দেখাতে চলেছো? আমরা আপনাকে সবকটা কোম্পানির গাড়ি দেখাবো। সব কোম্পানি আছে আজকে? তাহলে আমরা স্টার্টিং করব একদম লো থেকে হাই এন্ড অবধি যাব। আচ্ছা, তো ফার্স্ট আমরা ওই দিক থেকে চালু করি। ওকে। আপনার এই দুটো মডেল আছে, একটা দুটো। আচ্ছা, দুটো মডেলই আছে আপনার। একটা হচ্ছে এটা হচ্ছে আনন্দের ম্যাক্স মডেল, আনন্দ ম্যাক্স। আপনার 10 ইঞ্চির চাকা আছে, সামনে ডিসপ্লে, পেছনে ড্রাম ব্রেক। দারুন। আপনার যা একটা নর্মাল গাড়িতে হতে হয় সবই আছে, কোনো এক্সট্রা কোনো ফিচার নেই যে টাচ স্ক্রিন নেই, ওসব কোনো কিছু নেই। নর্মাল একটা গাড়ির মধ্যে যা হয় সেগুলো আছে। আর ব্যাটারি কন্ট্রিবিউশন? ব্যাটারি আমি বলে দিচ্ছি, 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের ব্যাটারি। আচ্ছা, মানে 5টা লেড অ্যাসিড ব্যাটারি। একবার চার্জ দিলে অ্যাপ্রক্সিমেটলি 65 to 70 কিলোমিটার যাবে। প্রাইস আছে 45,000। আর একদম টপ মডেল যদি নেয়? না, এটা ম্যাক্স মডেল যেটা আছে, এটা 60 ভোল্ট দিয়ে আপনার 45,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবার মানে এটা ব্যাটারি ভেরিয়েন্ট কটা পাওয়া যাচ্ছে? 5টা লেড অ্যাসিড ব্যাটারি, 5টা লাগানো আছে। কেউ যদি চায় এর মধ্যে লিথিয়াম লাগাতে, সেই লিথিয়াম সে তার নিজের ইচ্ছা মতো চুজ করতে পারে। আচ্ছা, 60 ভোল্ট 25 অ্যাম্পিয়ার থেকে আমাদের স্টার্টিং আছে। আচ্ছা, সেটার অপশনালও তোমাদের কাছে আছে? যে যেরকম নেবে, লিথিয়াম যেরকম নেবে সেরকম সে আলাদা আলাদা দাম পাবে। কারোর 80 কিলোমিটার দরকার, কারোর 100, একদমই তাই, কারোর 120, যার যেরকম রিকোয়ারমেন্ট সেই হিসেবে দাম। তো মোটামুটি এই মুহূর্তে দুখানা কালার অ্যাভেলেবেল আছে এখানে? সব আছে। এইটা ভিডিওটা যখন একটু এগোবেন আপনারা, স্টকটা দেখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা বুঝে যাবেন যে কিরকম। একদমই তাই। তাহলে গোডাউন আমরা ভিজিট করব। তো মোটামুটি আজকে এটা দিয়ে শুরু হলো। এটা শোরুমে দুটো কালার এখন রাখা আছে, এছাড়াও আলাদা আলাদা কালার অ্যাভেলেবেল আছে। একদম। এরপরে আনন্দের নেক্সট মডেল আছে, যেটা হচ্ছে আনন্দের এক্সেল বলে এই মডেলটা। এটা দুটো কালার, আনন্দ এক্সেল। বাহ, এটা আপনার একই গাড়ি, 10 ইঞ্চি চাকা, আপনার ডিস্ক ব্রেক, পেছনে ড্রাম ব্রেক, খালি ডিজাইনটা আলাদা। ইওর যে গাড়ি ছিল ইওর ড্রিফট, ওটার মতনই দেখতে, পুরোপুরি সেম টু সেম। একদমই তাই। এখানে এলইডি লাইটস আছে, টোটাল এলইডি লাইট আছে, কোনো এক্সট্রা কিছু নেই। নর্মাল একটা গাড়ির মধ্যে যা হতে হয় 1 2 3 গিয়ার যা আছে, টপ স্পিড হবে, ওইটারও 45, এইটারও 45 মোটামুটি। তাহলে আমি অ্যাজ এ কাস্টমার তোমায় একটা কোশ্চেন করি যে তুমি কোন গাড়ি ব্র্যান্ড বা সাজেস্ট করবে? ব্র্যান্ড আমি সাজেস্ট করবো না, আপনার কাস্টমারের পকেট ফ্রেন্ডলি হতে হবে। আচ্ছা, যার যেরকম বাজেট। কাস্টমার যদি 40,000 টাকা নিয়ে দোকানে আসে, তাকে তো আমি জোরজবস্তি
60,000 টাকার গাড়ি বেচতে একদমই তাই, মোটামুটি যেরকম ওই ইয়ে হয়। যে যেমন আর কি পছন্দ করবে আপনার সেরকম। এই যে গাড়িটা আমি বলছিলাম এটা আপনার আনন্দের এক্সেল মডেল। আচ্ছা। এটারও সব কালার অ্যাভেলেবেল আছে, গোডাউনে আছে। এখানে দুটো কালার রাখা আছে, রেড একটা আর ওইখানে একটা ব্ল্যাক রাখা আছে। আচ্ছা, আপনার এটা 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার, সেম মাইলেজ 65 to 70 মাইলেজ পাবেন। আর 5টা ব্যাটারি। এটার দাম আমরা রেখেছি হচ্ছে 50,000। বাহ, এটা কটা কালার অপশন আছে এখন এই মুহূর্তে? এটা এখন আমাদের কাছে 4টে কালার অ্যাভেলেবেল আছে। 4টে কালারে অ্যাভেলেবেল আছে। তো বন্ধুরা, এই গাড়ির রিকোয়ারমেন্টস থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটা কন্ট্যাক্ট করে শোরুম ভিজিট করো, কারণ গাড়ির অপশন অনেকগুলো আছে, কালার্স তো সব পেয়েই যাচ্ছে, গোডাউন দেখিয়ে দেবো আমরা। এরপর দাদা কি দেখাতে চলেছে? এরপরে আপনার এখানে আছে নন্দী মডেল। নন্দী, নন্দী দুটো এখানে আছে, এছাড়া আরেকটা কালার হয় ব্লু কালার। গাড়িটা বেশ স্পোর্টি, মানে একটা লুক আছে, স্টিকারিং দেওয়া যেটা একদম যা ওই গাড়িগুলো যেরকম আছে সেম 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের ব্যাটারি, একবার চার্জ দিলে 65 to 70 কিলোমিটার যাবে। আপনার এই যে মাইলেজটা আমি বলছি, এটা কিন্তু ট্রু রেঞ্জের মাইলেজ, এমন না যে আমরা না চালিয়ে কোম্পানি ক্লেম মাইলেজ বলে দিলাম। হিসাব মতো 5টা ব্যাটারি লাগালে লোকে বলে 80 কিলোমিটার যায়, ঠিক আছে? আচ্ছা, কিন্তু ওটা না, আমি 65 to 70 কে বলছি কারণ আমরা নিজেরা চালিয়ে সিঙ্গেলে, ডবলে না, সিঙ্গেলে 65 to 70 আমরা নিজেরা মাইলেজ পেয়েছি, তাই আপনাদেরকে বলা হচ্ছে। এটাও সেম আপনার এই গাড়িটা যা আপনার ওই গাড়িগুলোতে আছে, সামনে ডিস্ক, পেছনে ড্রাম, আপনার একবার চার্জ দিলে 70 কিলোমিটার চলবে। 5টা ব্যাটারি, 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। আপনার 1 2 3 গিয়ার, পার্কিং, রিভার্স যা থাকে একটা মোটামুটি সব ওই সবই আছে। এটা আপনার প্রাইস রেখেছি আমরা 48,000, 48,000 টাকা। 48,000 টাকায় পাচ্ছে নন্দীর এই মডেলটার নাম কি? নন্দী, এটার নাম হচ্ছে ইকো 20। নন্দী ইকো 20 পাচ্ছ তোমরা 48,000 টাকায়। বাহ, দুটো কালার এখানে রাখা আছে, আরেকটা কালার হয় ব্লু কালার। আচ্ছা, ওই অ্যাশটাও একই সেম মডেল, আমিও একবার দেখিয়ে দিই। দুখানা কালার, অ্যাগ্রেসিভ লুক, বেশ গাড়িটা মানে ভালো, বেশ শার্প টাইপের। আর কি আছে দাদা? তারপরে ওখানে আপনি দেখছেন যে আরেকটা লাল রাখা আছে, লাল কালার। একদমই তাই, ওটা হচ্ছে ডেলটিকের কস্টা মডেল। ডেলটিক কস্টা, ডেলটিক যেহেতু একটু দামি, আমি প্রথম শুনছি এটা। ডেলটিকের নাম শোনেননি? ডেলটিক প্রচুর নাম করা ব্র্যান্ড। আচ্ছা, ডেলটিকেরই আমাদের এরিয়াতে কমসে কম ডেলটিকের 300-র উপরে গাড়ি বিক্রি করেছি আমি একাই। 300? বাপরে বাপ। আর তো বেশ আমার নতুন এক্সপেরিয়েন্স হলো এই গাড়িটা দেখে। ইউটিউবে বলার জন্য বলছি না, যদি আপনাদের মানে কমেন্ট করে দেখতে চান যে হ্যাঁ দাদা দেখান, আপনি হয়তো বলছেন আমার বিশ্বাস হচ্ছে না, আচ্ছা, নেক্সট ভিডিও যখন করবেন আপনি, আমি কম্পিউটার নিয়ে আসবো, একদম হার্ড কপি, মানে হার্ড কপিও আছে আমাদের, হার্ড কপিও দেখিয়ে দেবো। দারুন, তাহলে আমি একবার গাড়িটা ভালো করে দেখাই। তো বন্ধুরা, এই গাড়িটা এই মুহূর্তে আছে একটু ভিতরে, তাই আমি যতটা দেখাতে পারছি দেখাই। এটা কস্টা মডেল আছে নাকি? ডেলটিক কস্টা মডেল আছে আপনার 65,000। দারুন, খুব গ্রাফিক্সটাও খুব সুন্দর, আর 65,000 দাম আছে। এটার কালার ভেরিয়েন্টস কটা আছে? এটা এখন লাল আর সাদাই আছে, লাল এখানে আছে, রেড আর হোয়াইট। আচ্ছা, আরো গাড়ি আছে ডেলটিকের, ওগুলো এখানে নেই, মানে আলাদা মডেলস আলাদা। এর ব্যাটারি কনফিগারেশন কি আসছে? 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের ব্যাটারি, একবার চার্জ দিলে এটা যাবে ওই একই 70 কিলোমিটার। আচ্ছা, মোটামুটি এখানে লিস্ট করা আছে, একবার দেখাতে পারবো এটা? হ্যাঁ, দাম সময় আমি একবার লিস্টটা দেখিয়ে দিচ্ছি, তোমরা যারা যারা দেখছো বা ভিজিট করবে তার আগে একবার ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো। এখানে পুরো প্রাইস লিস্ট আর মডেল সমেত দেওয়া আছে। দাদাকে একদম সব লেখাই আছে। দাদাকে আরেকবার বলে দিই আমি অ্যাড্রেসটা বলার জন্য, কারণ অনেকে অ্যাড্রেসটা হচ্ছে 9 হালতু মেন রোড, কলকাতা 78। নিয়ারেস্ট সব থেকে কাছাকাছি ল্যান্ডমার্ক হচ্ছে হালতু পোস্ট অফিস, গুগলে সার্চ করলে পোস্ট অফিস। ব্যাস, চলো। এই যে গাড়িগুলো আপনারা দেখলেন, এছাড়াও আলাদা আলাদা স্টক আছে। যে কালারগুলো দেখালাম, এখানে সব গাড়ি রাখা সম্ভব না, একদমই তাই। তো যে গাড়িগুলো আছে এখন, এগুলো আলাদা আলাদা কালার, আলাদা আলাদা ভেরিয়েন্টের, আলাদা আলাদা মডেল সব গোডাউনে রাখা আছে। তো নেক্সট ক্লিপে আপনাদেরকে গোডাউনের ভিডিওটা দেখাচ্ছি। তো আমরা এখন একদম নতুন একটা ডেস্টিনেশনে চলে এসেছি, আর দাদা বললো একদম মাত্র 7 দিন হয়েছে। 7 দিন না 10 দিন হয়েছে। 10 দিন, মোটামুটি 10 দিন হয়েছে। তাও মানে 10 দিনও কিছুই তো না, আমাদের ফার্স্ট ভিডিও। আর এইখানে মোটামুটি রল ফ্যান্ডের পুরো একেবারে স্টক আছে, যে কটা ভেরিয়েন্ট আমি দেখতে পাচ্ছি মোটামুটি সবই আছে। বাকি দেখুন, এখানে শোরুমের মধ্যে বেশি গাড়ি ঢুকিয়ে লাভ নেই, কারণ কাস্টমার আসবে, বসবে, দেখবে না, ডিসপ্লেতে যেইটুকু প্রয়োজন ওইটুকুই না মোটামুটি। তাও যা দেখতে পাচ্ছি, একটা দুটো মানে এটা আর তিনটে নাকি 3 রকমের মডেল এখানে রাখা আছে। 3 রকমের আছে। তো আমাদের এই গাড়িটার থেকে পরিচয় করানো শুরু করো। এটা হচ্ছে রলফ্ল্যান্ডের কুল মডেল।
রন ফ্ল্যাঙ্ক কুল। রনফ্ল্যাঙ্ক কুল, বাহ। এটা আপনার 48 ভোল্টও হবে, 60 ভোল্টও হবে। আচ্ছা, 48 ভোল্ট দিয়ে নিলে আপনার মাইলেজ 55 থেকে 60 কিলোমিটার দিয়ে দেবে। 55 থেকে 60। যেহেতু আপনার এটা 60 ভোল্ট, সরি 48 ভোল্ট 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি। 48 ভোল্ট 28 হয় না, রনফ্ল্যাঙ্কের কোনো ব্যাটারি 30 অ্যাম্পিয়ার। বাহ। রনফ্ল্যাঙ্কের সব ব্যাটারি 30 হয়। এটা আপনার 55 থেকে 60 কিলোমিটার মাইলেজের ব্যাটারি আছে, 48 ভোল্ট দিয়ে। আচ্ছা, মানে 4টে ব্যাটারি। আমরা দাম রেখেছি 50,000 টাকা। 50,000 টাকা, মাত্র 50,000 টাকা। দুটো যে কোন আপনার ওখানে যে কটা গাড়ি দেখলেন আপনি, হ্যাঁ, ওর থেকে এই গাড়ির বিল্ড কোয়ালিটি অনেক বেটার, মানে একটু প্রিমিয়াম, অনেকটাই প্রিমিয়াম বলা যায়। অনেকটাই প্রিমিয়াম মোটামুটি দেখতেই পাচ্ছ এই গাড়ির কোয়ালিটি প্রিমিয়াম। আপনি এমনি টাচ করলেই বুঝতে পারবেন, আপনি ফিল করা যাবে ব্যাপারটা। আপনারা যখন আমার শোরুমে আসবেন, ওই শোরুমে গাড়িগুলো হাত দিয়ে দেখবেন আর এই শোরুমে এই গাড়ির হাত দিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। একদমই তাই। তো মোটামুটি এই একটা ভেরিয়েন্টের 48 ভোল্টে বলে দেবেন। এবার এটা যদি কেউ 60 ভোল্টে নেয়, মানে একটা এক্সট্রা ব্যাটারি অ্যাড যদি করা হয়, তাহলে খালি 3,000 টাকা দাম বাড়বে। খালি একটা ব্যাটারির যে দাম, আচ্ছা, সেই দামটা বাড়বে, মানে 53,000 দাম। 53 হয়ে যাবে। 53 অ্যাড। দারুন, তোমরা দেখে নিচ্ছ। তখন হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আপনি ধরে নিন 70 চলে যাবে। 70 মাইলেজ। এই চার্জিং আওয়ার্স কত থাকে? চার্জিং লেড অ্যাসিড ব্যাটারিতে 6 থেকে 7 ঘন্টা লাগে। 7 ঘন্টা, মানে ওভারনাইট লাগতো। হ্যাঁ, ওভারনাইট। আপনি রাত্রিরে বসিয়ে দেবেন, সকালে ফুল চার্জ হয়ে যাবে। বাহ। যেমন যাদের কিলোমিটার রিকোয়ারমেন্টস তারা সেইভাবেই নিতে পারবে, ইউজ করতে পারবে। একই সিস্টেম, লিথিয়াম চাইলে লিথিয়ামও হবে। এবার কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে যেরকম কিলোমিটারের ব্যাটারি নেবে তার সেরকম দাম হবে। আচ্ছা, একদমই তাই। তো দারুণ দুটো গাড়ি, তোমাদের যে কোনো একটা পছন্দ হলে অবশ্যই নিয়ে যাও, শোরুম ভিজিট করো, স্ক্রিনে দাও আমাকে কন্ট্যাক্ট করো। আর দাদা এবারে দেখাই আরেকটা মডেল, সেম নাইট্রো মডেল। এটা আচ্ছা, এখানে নাইট্রো মডেল, এটারও 3 রকম কালার অ্যাভেলেবেল আছে, গোডাউনে দেখিয়ে দেবো আপনাদেরকে। বাহ। এটা আপনার, এটা কি একটু ডাউন গাড়িটা? না না, একই, ওইটার যা সাইজ কুল আছে, শুধু ডিজাইনটা কি, সামনের হেডলাইটটা আলাদা। হ্যাঁ, আর এখানেও লাইট আছে উপরে। একই, ওটা তো একই, সামনে লাইট আছে। তো আমি অন করে দেখিয়ে দিচ্ছি আপনাকে, ওটা তো অন করে দেখিয়ে দিচ্ছি। দারুণ। এই দেখুন আপনার, এটা হচ্ছে গাড়ি। বাহ। সবই আছে, যা যা একটা নর্মাল গাড়িতে যা হতে হয়। ডিসপ্লে চাইলে ডিসপ্লে দেখিয়ে দিন। দারুণ। সবই আছে, গিয়ার আছে, 1 2 3 গিয়ার আছে, যা যা একটা নর্মাল গাড়িতে হওয়া উচিত। তো মোটামুটি এটার দাম কি? এটার দাম যা কুলের দাম আছে তার থেকে 1,000 টাকা বেশি, মানে 48 ভোল্ট দিয়ে কেউ যদি নেয়, আচ্ছা, তাহলে এটা 51,000 দাম পড়বে। 51,000 আর টাকা। যদি 60 ভোল্ট দিয়ে কেউ নেয়, এটা পড়বে হচ্ছে 54,000। 54,000 পড়বে 60 ভোল্ট দিয়ে নিলে। দারুণ। এটার কালার কটা আছে? এটা 3টে কালার দেখাবে বললে। হ্যাঁ, আমরা যাবো। আর সি গ্রিন। একদম তাই। এটা হচ্ছে টপ মডেল, রনফ্ল্যাঙ্ক কোম্পানি। পুরো এই কটা সব কটাই अवेलेबल বলো? সব কটা अवेलेबल, 5টা। দারুণ কালার তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের একবারে সব কটা গাড়ি দেখাচ্ছি, সব কটা কালার ভেরিয়েন্টস দেখে নাও। এবার একটা আমরা এই এখান থেকেই জানি, কারণ সব কটা কালার তো দেখালো হয়ে গেল। আমরা এবার স্পেসিফিকেশন জেনে নিই। স্পেসিফিকেশন হচ্ছে এটা 4-5 রকমের স্পেসিফিকেশন করা। 4-5 রকমের? বাপরে বাপ। 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার, মানে হচ্ছে মাইলেজ দেবে 60 থেকে 70 কিলোমিটার। আচ্ছা, ঠিক আছে। আপনার দাম আছে 66। আচ্ছা, ঠিক আছে। এটা থেকে যদি কেউ চায় 72 ভোল্ট, মানে 6টা ব্যাটারি করবে, 72 ভোল্ট 30 অ্যাম্পিয়ার, কেউ যদি নেয় মাইলেজ দেবে 80 কিলোমিটার, দাম আছে 70। আচ্ছা, 70,000। এটা থেকে আবার কেউ যদি চায় 60 ভোল্ট 38 অ্যাম্পিয়ার, 60 ভোল্ট 38 অ্যাম্পিয়ার, মানে লেড অ্যাসিডই হবে, একটু বড় ব্যাটারি সাইজের। আচ্ছা, দাম রেখেছি আমরা 77,000, মাইলেজ দেবে 100 কিলোমিটার। 100 রেঞ্জ। বাহ। এবার এটাই যদি কেউ চায় আপনার 72 ভোল্ট 38 অ্যাম্পিয়ার করতে, মানে 6টা বড় ব্যাটারি, তাহলে মাইলেজ দেবে 120 কিলোমিটার। 120? এটা ট্রু? ট্রু, মানে এমন না, কোম্পানি 150 বলে, আমরা ট্রু বলছি। 150 বলছে ওরা। দাম রেখেছি 82,000। বাহ। এবার এটাই যদি কেউ চায়, আপনার এটার আরেকটা প্রো ভেরিয়েন্ট হয়। আচ্ছা, এটা প্রো আছে। ওটাতেও আপনার যা দাম আছে, এগুলো ওর থেকে 3,000 টাকা বেশি। 3,000 টাকা বেশি? যা যে ব্যাটারি দিয়ে নিন না কেন আপনি, 60 ভোল্ট 30, 72 ভোল্ট 30, যাই নেবেন না কেন 3,000 টাকা বেশি দাম নেবো, আর কিচ্ছু না। এতগুলো ভেরিয়েন্ট এ আছে এই মডেলগুলো? হ্যাঁ, এই মডেলগুলো, এগুলো ভেরিয়েন্ট আছে। এবার কোম্পানি এত ভাগ করেছে কেন? এত ভাগ করেছে, কাস্টমারের রিকোয়ারমেন্ট আছে না, কারণ যদি 80 লাগবে, মানে বাজেট ইস্যু নিয়েও আছে কি? বাজেট ইস্যুর কোনো প্রবলেম নেই এখানে। কাস্টমারের দেখুন, আমি আপনাকে কি বলে দিচ্ছি, আমাদের এখানে আমরা ওরকম ভাবে গাড়ি বিক্রি করি না যে কাস্টমারের রিকোয়ারমেন্ট 60 থেকে জোরজবস্তি 100 বিক্রি করি না। কাস্টমারের রিকোয়ারমেন্ট 60 তো 60ই বিক্রি করবো। আচ্ছা, কাস্টমারের রিকোয়ারমেন্ট 80 তো 80ই বিক্রি করবো।
ঠিক আছে, কাস্টমার দরকার পড়লে চালাবে 60 নিল 80-20 কিলোমিটার এক্সট্রা রাখলো হাতে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু যে কাস্টমারের রিকোয়ারমেন্ট 60, তাকে জোরজবস্তি 120 ব্যাটারি বিক্রি করে তোমার লাভ নেই। আচ্ছা, এরপরে কি ব্যাটারি আপগ্রেডেশন করতে চাইলে করা পসিবল মডেলের উপরে? দেখুন, যদি লেড অ্যাসিড ব্যাটারি নেন 1 বছর ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন, যা করার 1 বছর পরে করবেন। আচ্ছা, আর যদি লিথিয়াম নেন সেম গাড়িগুলো, তো লিথিয়াম হবে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্যাটারি পেয়ে যাবে। লিথিয়াম নিলে 3 বছর এমনিতেই ওয়ারেন্টি পাবেন। তারপরে মার্কেটে কি লিথিয়ামটাই তাহলে সবথেকে বেস্ট? না, লিথিয়াম আপনার সবথেকে বেস্ট ব্যাটারি বলতে লিথিয়ামে 3 বছর ওয়ারেন্টি পান আপনি। ওয়ারেন্টি দামটাও সেরকম প্রথমেই নিয়ে নেয় কাস্টমার, ডিলার হবে। এই জিনিসগুলোই আর কি বোঝার আছে যে কেন হয়। আপনার বাজেট হচ্ছে ধরুন ফর এক্সাম্পল 60,000 টাকা, আপনি কম দামের গাড়ি নিলেন লিথিয়াম দিয়ে, সেটা ঠিক না। কারণ গাড়ি তো খারাপ হবেই, রাস্তায় চললে গাড়ি খারাপ হবে। আপনাকে করতে হবে কি, আপনি যদি 60,000 টাকা নিয়ে এসছেন, 60,000 টাকা দিয়ে গাড়ি কিনবেন, লেড অ্যাসিড কিনে নিন। লেড অ্যাসিডের সুবিধা হবে একটাই, যে ধরুন আপনার 15,000 কিলোমিটারের কাছাকাছি একটা লেড অ্যাসিড ব্যাটারি সার্ভিস দিয়ে দেয়। এবার তারপরে ধরুন 2 কি 3টে সেল চেঞ্জ করতে হবে, তো 2-3টে সেল চেঞ্জ করে দিলেন, আপনার অ্যাপ্রক্সিমেটলি 10,000 টাকার কাছাকাছি খরচা পড়বে। 3টে সেল চেঞ্জ করে দিলেন, হয়ে গেল। কিন্তু লিথিয়ামে ওরকম হয় না। লিথিয়ামে কি হয়, একটা সিঙ্গেল ব্যাটারি হয়, এবার ওটাকে চেঞ্জ করতে হলে পুরো ব্যাটারিটাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, মানে 3 বছর পরে যদি চেঞ্জ করতে হয়, তাহলে সেটা পুরোটাই চেঞ্জ করতে হবে। আর আরেকটা সিস্টেম আছে লিথিয়ামে লোকে বলে দেয় যে আপনার 3 বছর ওয়ারেন্টি, কিন্তু আসলে ওরকম থাকে না। তাহলে জানতে হবে কাস্টমারদেরকে, 3 বছর ওয়ারেন্টি একদম ঠিক, কিন্তু 3 বছরের মধ্যে 3টে ভাগ থাকে। ফার্স্ট আর সেকেন্ড ইয়ারে কোনো পয়সা লাগে না, থার্ড ইয়ারে পয়সা লাগে। ধরুন ফার্স্ট ইয়ারে আপনার কোনো টাকাই লাগবে না, আচ্ছা, ফ্রিতে হয়ে যাবে যা হোক। সেকেন্ড ইয়ারে আপনার যদি রিপেয়ার করতে হয়, রিপেয়ারের খরচাটা দিতে হয়, শুধু রিপেয়ারে। কিন্তু পার্টস যদি খারাপ হয়, সেটার পয়সা দিতে হয় না, ঠিক আছে। মানে ধরুন কোনো ব্যাটারি সেল খারাপ হয়ে গেছে, তার সেলটা ওরা রিপ্লেস করে দেবে, কিন্তু ওরা যে রিপেয়ার করছে, ওই রিপেয়ারের জন্য ওরা একটা চার্জ নেবে, সার্ভিস চার্জ, ঠিক আছে। থার্ড ইয়ারে যেটা হবে, রিপেয়ার এবং সার্ভিস চার্জ দুটোই কাস্টমারকে বেয়ার করতে হবে। বাহ, এগুলো কিন্তু একদম ট্রু ফ্যাক্ট। আমি বললাম না আমি মিথ্যে বলে গাড়ি বিক্রি করব, একদমই বিক্রি করে দেবো একেবারে, তারপরে বলবো যে না আমি তো বলেছিলাম, সব না, স্ট্রেট বলে দেবো একদম। দারুণ। এটা হচ্ছে আপনার কনফ্লান্টের গাড়ি, যে কোনো ব্যাটারি নিয়ে আপনি, ডাজেন্ট ম্যাটার যে কোম্পানি করবেন সেই কোম্পানির ব্যাটারি আমি নিয়ে নেবো। আচ্ছা, কিন্তু সবেরই কিন্তু একই নিয়ম, ওই নিয়ম চেঞ্জ হয় না। যেটা নিয়ম সেটাই নিয়ম। এবার অনেকে বলবে যে না আপনি ভুল বলছেন বা এরকম, অ্যাকচুয়ালি এটা না, এটাই ফ্যাক্ট। অন্য দোকানে জিজ্ঞেস করবেন, ওরাও একই কথাই বলবে, কিন্তু সবাই খুলে বলে না জিনিসটা কি আছে। আচ্ছা, গাড়ির দাম বললাম আমি, ওগুলো তো নর্মাল ব্যাপার। কেউ যদি আপনার চ্যানেল থেকে আসলে ডিসকাউন্ট চাইলে ডিসকাউন্ট করে দেবো, এগুলো নর্মাল ব্যাপার একদম। এগুলো বলার কোনো দরকার নেই, তবুও আমি বলে দিচ্ছি, যে আসবে এসে বলবে। আচ্ছা, এই জায়গাটার লোকেশনটা তো আমরা বললাম না। এইটা হচ্ছে একদম আপনার লোকেশনটা হচ্ছে মেন রোডের উপরে, প্রিন্স আনাসা কানেক্টর, অভিষিক্তা তো যাদবপুর থানার উপরে যে মেন কানেক্টরটা আছে, মেন কানেক্টর অপোজিট লেন্স কাট আছে, লেন্স কাটের ঠিক অপোজিট, ক্রোমা থেকে একটু এগিয়ে। ক্রোমা আছে, ক্রোমা থেকে জাস্ট একটুখানি এগিয়ে আসলে আপনার বাঁ হাতে পড়বে। একদম তাই। তো গাড়ি তো দেখতেই পাচ্ছ, একদম নতুন, মোটামুটি 10 দিন হয়েছে। এরপরে তো স্টক সাজানো হলে, স্টক সাজানোই আছে, আমি আর কি বলবো। এরপরে আরো ভালোভাবে দেখাবো, কারণ দাদা রেডি করছে। দেখো এসি পড়ে আছে, কোনো লাগাতে হয়নি, গরমে ভিজে গেছে। এসি লেগে যাবে, আর ম্যাক্সিমাম কালকে বা পরশুদিনের মধ্যে এসি। তো সব কাস্টমারদের সার্ভিস দেওয়ার জন্য দাদারা একদম রেডি। আসো, ভিজিট করো, গাড়ি নাও, পছন্দ করো। আর দাদা সাজেশন যা দেবে, আমার মনে হয় না তোমাদের ভুল ডিসিশন নেবে। ভুল ডিসিশনের কোনো প্রশ্নই নেই। কাস্টমারের আমার কাছে যা ভেরিয়েন্ট আছে সব রকম, সিঙ্গেল ব্র্যান্ড তো নেই, সব রকম গাড়ি আছে। এটাই হচ্ছে কথা, আলাদা আলাদা দোকান, অপশন দেখুন, বুঝুন, আগে বুঝুন তারপরে গাড়ি কিনুন। যার যেরকম রিকোয়ারমেন্ট, কাস্টমারের রিকোয়ারমেন্ট যদি থাকে, আমার 60 কিলোমিটার, আমি বললাম তো আমি জোরজবস্তি 80 কিলোমিটার বা 100 কিলোমিটার বিক্রি করবো। একদমই তাই। তো দাদা এবারে আমরা যাই গোডাউনে, দেখাই যেটা কি দেখাবে বললে দেখিয়ে দেবো, কি কি মাল আছে যদি বলো। সার্ভিস সেন্টার দেখাতে সার্ভিস সেন্টার, বাহ বাহ বাহ। আমরা একটা ভিডিওতে এত কিছু অ্যাড করছি না, একদম। আমরা গোডাউনের ঝলকটা দেখিয়ে দিই, যেটা তুমি বললে। বন্ধুরা, যেমনটা বললাম, দাদা আমাদের গোডাউনে ভিজিট করতে নিয়ে এসছে। আর এখানে পুরোটাই রনফ্ল্যান্টের স্টক আছে। মোটামুটি গাড়ির স্টক দেখে বুঝতে পারছো আশা করি, যে দাদার কাছে সব কটা কালারের সাথে কি কি আছে একটু দাদা বলো। গোডাউনের মধ্যে যেটা দেখছেন, এটা হচ্ছে শুধু রনফ্ল্যান্টের স্টক আছে গোডাউনে। আরো একটা গোডাউন আছে, ওটাও দেখিয়ে দেবো একটু পরে। এইটা মানে পুরোটাই রনফ্ল্যান্টের। এখানে ইউনিক কালারও দেখিয়ে দিই, আমার চ্যানেলে হয়তো এই কালারটা দেখানো হয়নি কোনোদিন। অনেকে জিজ্ঞেস করছিল, মানে করতে পারে যে ব্রিক্সের আরেকটা কোন মডেল বলছেন। আচ্ছা, ব্রিক্স প্রো। আচ্ছা, এই যে ব্রিক্স প্রো মডেল আপনারা দেখে নিতে পারেন। বাহ, এটা সামনে দিয়ে একদিন আলাদাভাবে দেখিয়ে দেব। এটা লাল কালার আছে, এটা সামনে দিয়ে চাইলে দেখে নিতে পারেন। বাহ, এটা রেডটা দারুন। এটাই প্রোটা? হ্যাঁ, প্রোটা। দুটো স্টক আছে, দারুন।
আর একটা আছে বললে তো গোডাউন? এটা আপনার ব্লুটা দেখলেন, এটা লাল, এই দুটো কালার দেখে নিলেন, এই দুটোই প্রো। আর আরেকটা গোডাউন আছে যেখানে আপনার বাকি যে মাল্টি ব্র্যান্ড গুলো আছে। চলো তো বন্ধুরা, এখানে মাল্টি ব্র্যান্ড যেই স্টকটা দাদাদের রাখা আছে দেখতে পাচ্ছ, আমি এখানে গুনে শেষ করতে পারবো না যে কত গাড়ি আছে। মোটামুটি দাদা এখন কি কি ব্র্যান্ড আছে? আপনার ই ড্রাইভার আছে, নন্দির আছে, রন ফ্যান্টল আছে কটা, আর আপনার মেলটেকের গাড়িও আছে। একদম স্টক পুরো ফুল। তো স্ক্রিনে যেই নাম্বারটা দেখতে পাচ্ছ, হ্যান্ডিক্যাপ নামে, হ্যান্ডিক্যাপ। আচ্ছা আচ্ছা, এই গাড়িটা 3 টাকা হ্যান্ডিক্যাপ গাড়ি। আচ্ছা, 3 হুইলার, বাহ দারুন। মোটামুটি যা যা ইলেকট্রিক ভেহিকলস ব্র্যান্ড আছে বেশিরভাগই দাদা 4টে, মানে আর রন ফ্ল্যান্ড রেখেছো 5টা হয়ে গেল নাকি? পুরো আলাদাই আমরা শোরুম দেখালাম। তো স্টক দেখে নাও, স্ক্রিনে নাম্বারটা কন্ট্যাক্ট করো। আর দাদা গাড়ি নিলে কি কি দিচ্ছ এই যে বলবে যে দেবে? তো বললাম আমি ডিসকাউন্ট করে দেবো, দিয়ে আসবে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে একদম। এছাড়া আপনার হেলমেট কভার ফ্রি দিত আমার, হেলমেট কভারও ফ্রি দিচ্ছ, বাহ। মোটামুটি আমি জাস্ট স্টকটা দেখাচ্ছি। কলকাতা শহরে এরকম স্টক হোল্ড করে রাখাটা একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার, আমি দেখিনি কোথাও, প্রথম দেখলাম। আশা করি এরপরে আরো ভিডিওতে ডিটেলস দেখাবো। আজকে প্রথমবার এসে খুব ভালো লাগলো। আর ভিডিওটা বেশি করে শেয়ার করো, জাস্ট স্টক দেখো। দেখাবে নেক্সট ভিডিও নাকি দাদা? একদম নেক্সট। চলো, আর শোরুম ওটা কি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে না আরো স্টক ঢুকতে বাকি আছে? আপনার রন ফ্ল্যান্ডের যেটা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেকেন্ড হ্যান্ড ইলেকট্রিক স্কুটার। স্কুটারেরও ব্যাপার। আরে বাপরে বন্ধুরা, তো বুঝতেই পারছো ব্যাপারটা। সেকেন্ড হ্যান্ড স্কুটি দেখাবো এবার থেকে তোমাদের, তাও ইলেকট্রিক ভেহিকলে। চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, শেয়ার করো ভিডিওটাকে, যাতে পুরো পৌঁছে যায়। নতুন লোকেশন তাড়াতাড়ি করে সবার কাছে পৌঁছে যাও। যারা এই আশেপাশ থেকে দেখাও, যারা এখানকার কাস্টমার আছো, তারা অবশ্যই কমেন্টে জানিও আর রিভিউ দিও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।